আগামী দিন আপনারা খবর পেলে আপনাদের এলাকায় আমরা হাতে তো ক্ষমতা নেই, রাজ ক্ষমতা নেই, মুখে প্রতিবাদ করব, তাই জনসভা হলে এই ওয়াকফ কালা কানুনের বিরুদ্ধে আপনারা সাড়া দেবেন তো নাকি? আওয়াজ তুলে বলুন, সাড়া দেবেন তো নাকি? মজলিসে হাজির হবেন তো নাকি? জনমত প্রকাশ করবেন তো নাকি? হাত নামান, কারণ এই জনমত এখানে যত বাড়বে তত এর প্রভাবটা দিল্লিতে পড়বে। কথা মাথায় ঢুকছে? কিন্তু দুঃখের বিষয়, এই জনমত যদি বাংলায় করতে যায়, আমাদের বাংলার মুখ্যমন্ত্রী বলছে সব থেকে বড় দুশমন আমি তার হব। এখন বলুন, মুখ্যমন্ত্রী যদি আমাদের দুশমন হতে রাজি হয়, আমরা তার দুশমনির চ্যালেঞ্জ নিতে রাজি আছি না নাই? হাত তুলে আল্লাহকে সাক্ষী রেখে বলুন, আছি না নাই? আমরা জানিয়ে দিতে চাই বাংলার মুখ্যমন্ত্রীকে, আমরা তোমার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করছি। হতে পারে তোমার কাছে প্রশাসন, হতে পারে তোমার কাছে রাজপাবার, আমরা মসজিদের জন্য লড়বো, মাদ্রাসার জন্য কথা বলবো, কবরস্থানের জন্য কথা বলবো, আমার দিনের জন্য কথা বলবো। যদি তুমি মনে করো আমাদের সবথেকে বড় দুশমন হবে, তোমার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট আব্বাস সিদ্দিকী অনেক আগে করেছে। বাংলার প্রত্যেকটা ইমানদার মুসলমান তোমার এই চ্যালেঞ্জের মোকাবেলায় অ্যাকসেপ্ট করে নিচ্ছে। তবে হ্যাঁ, যারা মুসলিম সুরাতে মুনাফিক, মুসলিম সুরাতে বেঈমান, মুসলিম সুরাতে তোমার ভাতা খাওয়া দালাল, তারা তোমার চ্যালেঞ্জ নাও নিতে পারে। ইমানদার মুসলমানেরা চ্যালেঞ্জ নেবে, সেই চ্যালেঞ্জ নিয়েছে। এই লড়াই বাংলাতেও হবে, এই লড়াই ভারতেও হবে। যে সামনে আসবে তার বিরুদ্ধেও যুদ্ধ হবে। রাজি আছেন না?